আমি একজন ভার্সিটির লেকচারার। আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস 10-এ একটা মেয়ের সাথে। তোমাদের মাথা ঠিক আছে? ইব্রানের কথায় তার মা বিরক্ত হয়ে বলল, আমাকে কেন এসব বলছো? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটার আর 1 মাস পর এসেছি এক্সাম, এরপর কলেজে উঠে যাবে। চিন্তা করো না। ইব্রান আগে কথা বলতে পারছে না ঠিক করে। 27 বছরের তর্কা যুবক সে। বিয়ে করবে না এমন তো বলেনি, কিন্তু তাই বলে একটা বাচ্চাকে বিয়ে ভাবতেই পারছে না। অসম্ভব। ডান হাতে 2 আঙ্গুল দিয়ে কপাল সেলাইট করতে লাগলো। মেজাজের চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে কুইন পর্যন্ত গুটানো হাতা। কুইন থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেপে উঠছে রাগের প্রভাবে। কপাল থেকে আঙুল সরিয়ে ঝাঁকড়া চুলের ভাঁজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করলো। তবে তাতে সফল হলো না বিন্দুমাত্র। হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগ মিশ্রিত কণ্ঠে বলে, আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেন ড্যামেজ হয়েছে, তাই একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিতে চাইছো। রেডি হয়ে থেকো, আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাব। ওকে। ইরফান নেওরাজ, এর মা রুমা নেওরাজ ছেলের কথা তন্দা খেয়ে চেয়ে আছে। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিচ্ছে। অন্তঃপর রেগে বলল, তুমি লিমিট ক্রস করছো ইরফান। এটা কী ধরনের কথা? তোমার বাবা আর মেয়ের বাবা ছোটোবেলায় একসাথে পড়েছে, খুব ভালো বন্ধু ছিলেন তারা। এরপর হঠাৎই মেয়েটার বাবা মারা যায়। মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে। তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে, তার সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছে। তুমিও মেনে নাও। ইমরান দুহাতে মাথার চুল টেনে বলল, উফ, বাবার ঋণ শোধ করবে তো আমাকে কেন বলি পাঠা বানাচ্ছ? যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে, তো বাবাই বিয়েটা করে নিক। আমি কোনো বাচ্চাকে বিয়ে করে তাকে কোলে নিয়ে ফিডার খাওয়াতে পারবো না, সরি। ছেলের কথায় রোমান ইউরাজ বিস্ময়ের চোখ বড় বড় করে তাকালো। ইমরানকে ধমকে বলো, কি বলছো, বুঝে বলছো? ইমরান নিজেও থতমত খেয়ে গিয়েছে। কথাটা বলে রাগে কি বলে ফেলছে নিজেই বুঝতে পারেনি। মাথা নিচু করে চোখ বুজে ফুঁস করে শ্বাস ফেলল। পিছন থেকে ইমরানের বাবা তারেক নিউরাজ গম্ভীর গলায় বলে, তোমাকে বিয়েটা করতে হবে ইমরান। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যেই আমরা বৌমাকে নিয়ে রওনা হব ইনশাল্লাহ। ইমরান অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো। 2 দিন হলো গ্রামে এসেছে তারা। মূলত ইমরানের ফুপুর বাড়ি গ্রামে। মাঝে মাঝে আসা হয়, তবে এইবার এসে তারা গলায় বাচ্চা ঝুলিয়ে দেবে জানলে এভাবে পা রাখতো না। বাবার দিকে তাকিয়ে রেগে বলো, বাবা তুমি কি জানো তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে? এরপরও তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়াতে চাইছো? তারেক নিউরাজ ভাবলেন ছেলের কথায় ফেলে দেওয়ার নয়। সময় নিয়ে কি যেন ভাবলেন। এরপর গম্ভীর গলায় বলেন, তোমার ভার্সিটিতে কেউ না জানলেই তো হলো। ও আমার মেয়ের পরিচয়ে থাকবে বাড়িতে। মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে ইনশাল্লাহ। তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে তোমার বউকে দেখছে না, তাই না? ইমরান হাত মুষ্টিবদ্ধ করলো, রাগে তার শরীর কাঁপছে। বাবার কথা পেটে শুধু বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না, সরি বাবা, আমি আজকেই ব্যাক করব। এই বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। তোর বাইকের চাবিটা দে। ইমরানের কথায় শুদ্ধ ভুরু কুঁচকে তাকালো। সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, মূলত বাজারের দিকে যাবে বলে। বাইক নিয়েই যাবে। ইমরান শুধুর মামাতো ভাই। শুদ্ধ ইমরান একই ইউনিভার্সিটির লেকচারার। শুদ্ধ ঢাকাতেই থাকে চাকরির সুবাদে। ছুটি পেয়ে ইমরানদের সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছে। আগামীকাল একসঙ্গে আবার ব্যাক করবে। পকেট থেকে বাইকের চাবি বের করে ইমরানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাজারের দিকে যাব, তুই বাইক চালাবি। ইমরান কোনো কথা বলল না। শুদ্ধর হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ ভুরু কুঁচকালো। ইমরানের কি হয়েছে? মনে হচ্ছে রেগে আছে। বাইকে উঠে বসার জন্য এক পা তুললেই ইমরান বাইক এক টান দেয়। শুদ্ধর ডান পা ঠাস করে মাটিতে পড়ে যায়। ছেলেটা তন্ডা খেয়ে চেয়ে থাকে ইমরানের হাওয়ার বেগে চলে যাওয়ার পথে। উল্টো পড়তে পড়তে বেঁচেছে। এ তো বড় ছেলে হয়, এভাবে মুখ থুবড়ে পড়লে মান ইজ্জত কিছু থাকতো না। দাঁত কিরমির করে তাকিয়ে রইল ইমরানের অদৃশ্য হওয়ার পানে। কার উপর রেগে আছে কে জানে। সেসব রাগ তার কাছে এসে ঝেড়ে গেল। আমাটাকে সুন্দর হুঁশ ফিরে তারেক নিউরাজ গম্ভীর গলায় বলে,
তোমার ভাইকে বোঝাবে, আগামীকাল যেন আমাকে অপমান হতে না হয়, বুঝেছো? শুদ্ধ মাথা নাড়ল, মানে বুঝেছে। কিন্তু কি বোঝাচ্ছে সেটাই তো বুঝলো না। আমতা আমতা করে প্রশ্ন করলো, মামা বলেছিলাম ইমরানকে কি বোঝাবো? তারেক নিরোদ যেতে যেতে বলল, আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে ইমরানের বিয়ে। শুদ্ধ মুখ গোল করে বলো, ও এইবার বুঝেছি ব্যাপার। বাপ বেটা এই নিয়ে ঝামেলা করেছে। বাপ বেটাকে বিয়ে করাবে, কিন্তু বেটার তো বিয়ে করার স্বাদ নেই। বাপ তা বোঝে না, দুজনেই যে এক গোয়ালের গরু, দুজনের রাগ যে সমান সমান। বাপ বলেছে বিয়ে দিবে মানে দিবেই, বেটা বলেছে বিয়ে করবে না মানে করবেই না। তাহলে জিতবেটাকে? হুম। একটু থেমে গভীর ভাবনা নিয়ে বলল, মামা আমাকে বোঝাতে বলে গেল, ট্রিক্স তো বলে গেল না। বেটাকে নিজের মতো ঘাড়তেরা বানিয়ে বোঝানোর দায়িত্ব দিচ্ছে আমার ওপর। এসব মানা যায়? আমার মামিটাকে জ্বালিয়ে খায়। ইস কি কষ্ট আমার মামির জীবনে, দুই ঘাড়তেরা। টুপ করে এসে কোথা থেকে যে পড়লো। কথাগুলো বিড়বিড়িয়ে বলে নিজের মুখে নিজেই চেপে ধরলো। আজ এত বেফাস কথায় বের হচ্ছে কেন তার মুখ দিয়ে? বাপ বেটা তাকে একসাথে ধরলে সে পালাবে কোথায়? স্কুল থেকে এসেছি এডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার ওপাশে ফুচকা চটপটির দোকান চোখে পড়ল মায়রার। অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখলো। কোথায় হারিয়েছিল কে জানে। যদিও তার স্কুলে আসা হয় না, ফাইনাল এক্সাম খুব বেশি দেরি নেই। যাক, আজ তো সে এই দাদু দুজনকে হাজির, তার পছন্দের ফুচকা চটপটি নিয়ে। পেট পুড়ে খেয়ে তবে আজ বাড়ি ফিরবে। যদিও বাড়ি গেলে তার মা তাকে আরও কিছু আপ্যায়ন করে খাওয়াবে, যা খেলে পেট ভরে না, গা ভরে যায়। মায়ের হাতের স্পেশাল খাবার, যার নাম মার ছাড়া আর কী বা হবে। এসব ভাবনা আপাতত বাদ রাখলো। ফুসকের দিকে তাকিয়ে জিভে জল চলে আসলো। কার্টুনের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করলো। কিন্তু এটা তো রাস্তা, এসব বাদ দিয়ে রাস্তার ওপারে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড় লাগালো। রাস্তার মাঝ বরাবর গেলেই হঠাৎ দ্রুতগামী একটা বাইক দ্রুততার সহিত ব্রেক কষল রাস্তার মাঝে, সাদা হিজাব পরিহিত এক রমণীকে দেখে। মায়েরা বাইকের শব্দ পেয়ে ডান দিক ফিরে তাকালো। চার চোখ বড় বড় হয়ে যায়। বাইকের সামনে চাকা মায়েরার পায়ের সাথে লাগলে মেয়েটা ধপাস করে উপর হয়ে পড়ে যায় পিচ ঢালা রাস্তার ওপর। ঠিক যেমন ছোটবেলার বাচ্চারা দৌড়াদৌড়ি খেলতে গিয়ে উপর হয়ে পড়ে। বাইকে বসা ছেলেটি মেয়েটির উপর বাইক চালিয়ে দেওয়া থাকে। রোধ করতে পারলেও মায়েরার পায়ের সাথে হালকা বেঁধে যায় বাইকের সামনের চাকা। ডান পায়ের গিরায় একটু উপরে ঢাকা দ্বারা বাড়ি খেয়ে মায়েরা কুঁকড়ে উঠল। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। পেট হালকা চাপ পড়ায় মৃদুস্বরে আর্তনাদ করে উঠল। আজ বোধহয় তার উপরে যাওয়ার টিকিট কাটা হয়েই গেছে। মনে মনে আওড়ালো। একটু পর নিজের দিকে খেয়াল করে দেখলো না, সে বেঁচে আছে। মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল। রাস্তা পিচের হওয়ায় বেশ ভালোই ব্যথা পেয়েছে। দুই হাঁটুতে বোধহয় ছিলে গেছে। সেখানটায় চাকা লেগেছে, সেখানে বোধহয় কেটে গিয়েছে। ব্যথায় আঁখি পড়লো পানিতে ভরে উঠেছে যেন। টোকা দিলে টুপাটোপ পানি ঝরবে। মায়েরা ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। দুই হাতের তালু জ্বলছে। ইব্রাহিম বাইক থেকে নেমে দ্রুত পায়ে মায়েরার নিকট এসে দাঁড়ালো। অন্তঃপর গম্ভীর কণ্ঠে বলো, হেই, আর ইউ ওকে? ততক্ষণ মায়েরা বেশ কষ্ট করে উঠে সোজা হয়ে বসেছে। দাঁড়াতে পারবে কিনা তাই নিয়ে দ্বিধায় ভুগছে। ইব্রাহিমের কথায় কোনো উত্তর করলো না। এই বেয়াদব লোকটার জন্য তার এই অবস্থা। ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে মায়েরা। অর্ধেক দাঁড়িয়েও পায়ের সাথে বড় হিজাব বেঁধে আবার ঠাস করে পড়ে যায়। মায়ের মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। কোমরে কত ব্যথা পেল। ইব্রাহিমের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। রাগ এবং অহমিকা সত্ত্বেও সে মেয়েটাকে যেচে প্রশ্ন করল, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। ইব্রাহিমের মনের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল, যেন মুহূর্তেই সে মেয়েটির মুখে একটা থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মায়েরা ভাবছে, এই লোকটা যাচ্ছে না কেন? ভাবনার মাঝে তার সামনে একটা হাত নিজের দিকে এগিয়ে আসতেই দেখে মায়েরা ভীত হয়। এই লোক তাকে ধরতে আসছে কেন? তার দিকে এভাবে হাত এগিয়ে আনছে কেন? রেগে গেল মেয়েটা। ভয়কে তাড়িয়ে ছেলেটা বাড়ানো হাতের দিকে দৃষ্টি রেখে কণ্ঠে ঝাঁস নিয়ে বলল, একদম আমাকে ছোবেন না।
নিজেদের শহর অভ্যাস নেই, বাইরে বের হন কেন? অসভ্য লোক যত সব। ইব্রাহিম বাইক থেকে নেমে আসলে তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায়। সেটা তুলতে হাত বাড়িয়েছিল, কিন্তু মায়ের কথা শুনে তার হাত থেমে যায়। অর্ধেক উপর হয়ে শক্ত চোখে একবার মায়ের দিকে তাকায়। ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়িয়ে গাল লাল করে দিতে। এমনিতেই তার বাবা মা এই বাচ্চাকে তার গলায় ঝুলিয়ে দিতে চাইছে বলে তার মাথা ঠিক নেই। মাথা ঠান্ডা করতে বের হলো, এখানে আর এক বাচ্চা এসে জুটলো, আবার তাকে ভুলভাল পদবি দিল। রাগে মাথা ফেটে যাচ্ছে। শক্ত মুখবয়ের গভীর চাহনি যুবকটির দাঁতে দাঁত চেপে আওড়ালো, ইডিয়েট। এরপর রাস্তায় পড়ে থাকা চাবিটি তুলে নিল। মায়েরা ইব্রাহিমের ইডিয়েট বলা কথাটা শুনেছে, কিন্তু হাত পা কোমরে ব্যথা পেয়েছে ভালোই, তাই আপাতত শরীরের ব্যথায় জর্জরিত হয়েই রইল। মায়েরা মাথা নিচু করে লোকটার পায়ের জুতোর দিকে চেয়ে আছে। চাবি তুলে নিয়ে এখনো অমনি খাম্বার মতো তার সামনে দাঁড়িয়ে আছে। কেন বুঝলো না? কিছুক্ষণ পর মায়েরা মাথা তুলে তাকায়। ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখলো। পা থেকে গলা পর্যন্ত তো একদম ঠিক আছে। ধূসর কলার প্যান্ট, শরীরে কালো শার্ট জড়ানো, শার্টের হাতা কোণ পর্যন্ত গোটানো। কিন্তু মাথার দিকে নজর পড়তেই মায়েরা চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। এটা মানুষ, মানে সুস্থ মানুষ নাকি পাগল? পা থেকে গলা পর্যন্ত তো সুস্থই লাগে, কিন্তু মাথার চুল এত বড় কেন? মায়েরা এভাবে কাউকে দেখেনি। ছোটবেলায় হয়তো পাগলদের দেখেছিল। এও কি পাগল নাকি? ছেলেটার চোখে মনে বাদামি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালো কিসকিস চামদানি, গাঢ় সমান মাথা ভর্তি ঝাঁকড়া চুল, মুখবয়ে গম্ভীর্যের ছাপ। ইব্রাহিম ফোন কানে নিয়ে কার সাথে যেন কথা বলছে। মায়েরা বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ কসরত করে উঠে দাঁড়ালো। ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা। ডান হাত তুলে কোমরের একপাশে রেখে বাম পায়ের উপর সব ভর দিয়ে দাঁড়ালো। ইব্রাহিম বাম হাত পকেটে গুঁজে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলছে, খুব সিরিয়াস মোডে। অবশ্যই ইব্রাহিম মানেই সিরিয়াস। তার সামনে কেউ জোকস বলেও তার শক্ত মুখবয়ন থেকে নড়চড় হয় না। মায়েরার কেন যেন বেশ রাগ লাগলো, চেঁচিয়ে উঠল, লাইসেন্সবিহীন বাইক চালাতে এসেছেন কেন মিস্টার? ইস, আমার হাত পা কোমর সব ভেঙে দিল। মায়েরার কথায় ইব্রাহিম ভুরু কুঁচকে তাকালো মায়েরার দিকে, গম্ভীর গলায় বলল, ওকে বাই। এরপর কল কেটে ফোন পকেটে রাখে। মায়েরা দিকে তাকিয়ে বলে, হোয়াট? মায়েরা রেগে বলে, বধির নাকি? একটা মেয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে আপনি আর এখন হোয়াট ফোয়াট করছেন? ইব্রাহিম আঙুল উঁচিয়ে শক্ত গলায় বলো, হেই লেছেন, জাস্ট স্টপ। মায়েরা বিরক্ত হলো। বাদামি চোখের মনি, চাপদারি, জঙ্গিদের মতো ঘাড় সমান বড় বড় ঝাঁকড়া চুলালা ছেলেটা ইংরেজিদের মতো শুধু ইংলিশ বলতেছে। মারা কণ্ঠে শ্বাস ঢেলে বলে, এই বিদেশি বিলাই বাংলাদেশে ইংরেজদের কোনো জায়গা নেই। বাংলাদেশে থাকতে হলে বাংলা বলুন। ইব্রাহিম হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে মায়েরার পানে। মায়েরার একটু ভয় হয়নি। ইব্রাহিম শক্ত কণ্ঠে বলে, আর একটা বাজে কথা বলে থাপড়িয়ে সব দাঁত ফেলে দিব, স্টুপিড গার্ল। কথাটা বলে আর সে এক সেকেন্ডও দাঁড়ালো না। দ্রুত পায়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে মায়েরার পাশ কাটিয়ে চলে যায়। মায়েরা কোমরে হাত দিয়ে পেছন থেকে চেঁচিয়ে বলে, শালা ঘুষদাতা, নিশ্চয়ই ঘুষ দিয়ে লাইসেন্স পেয়েছে, আর এখন রাস্তায় এসে আমার মতো বাচ্চার কোমর ভাঙছে, আমাকে ছুতে আসছে, শালা বেয়াদব। ইমরান বোধহয় মায়েরার বলা প্রথম দুটো শব্দ শুনতে পেয়েছে। বাইকের স্পিড বাড়িয়েছে। ইচ্ছে তো করছে এই মেয়ের উপরে বাইক তুলে দিতে। উফ, এত চাপ নিতে পারছে না। মায়েরা খাওয়ার মুড নষ্ট করে দিয়েছে লোকটা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। বিড়বিড় করে লোকটাকে বকতে লাগলো, মেয়েটা ভালো, অনেকের কাছে শুনেছি, একটু চঞ্চল তবে ভদ্র। বাবা নেই বুঝতেই পারছিস, দেখবি মেয়েটা ছোট হলেও ইয়া বড় বুঝদার হবে। চায়ের টং দোকানের পাশে বাইকে বসে আছে ইমরান। তার সামনে দাঁড়িয়ে শুধু তার মামাতো ভাই ইমরানকে বোঝাচ্ছে। ইমরানের গম্ভীর মুখবাইয়ের কোনো পরিবর্তন নেই। এক মনে ফোনে স্ক্রল করছে। শুদ্ধ হতাশায় নিঃশ্বাস ফেলে দোকানে থেকে 2 কাপ চা এনে 1 কাপ ইমরানের দিকে এগিয়ে দিল। ইমরান গম্ভীর গলায় বলো, ব্ল্যাক কফি আন। শুধু ভুরুকুচ খেয়ে বলো, এই গ্রামে তোর জমিদারি ব্ল্যাক কফি কোথা থেকে আমদানি করব?
এটা দিয়ে চালিয়ে নে। ইফরান কিছু বলল না, শুধু বুঝলো এ খাবে না। নিজের 2 কাপ চা সবার করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর কাপ দুটো রেখে এসে বলল, বলেছিলাম বিয়ে তো হবেই, মেয়েটাও বাচ্চা, তুই চুলগুলো এবার না হয় কেটেই ফেল, নয়তো বাচ্চাটা ভয় পাবে। ইমরান কথাটা শুনে শক্ত চোখে শুদ্ধর দিকে তাকালো। রাতের অন্ধকারে চায়ের দোকানে মৃদুভাব আলো ইমরানের মুখে এসে পড়েছে। শুদ্ধ দেখল ইমরান তার দিকে খেয়ে ফেলার চোখে তাকিয়ে আছে। শুদ্ধ মেকি এসে বলল, মিস্টেক, মিস্টেক, তোকে তামিল মুভির নায়কদের মতো লাগছে রে। বাসাটা তোকে দেখে কেরাস খাবে, সত্যি বলছি। ইমরান তার ডান হাতে শুদ্ধর কলার চেপে বাঁধা মেজাজি গলায় বলে, আমি কোনো বাচ্চাকে বিয়ে করব না। আর একটা বাড়তি কথা বললে তোর গ্রামের তোকে বালি চাপা দিয়ে দিব। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ওকে ওকে, আমার কলার ছাড়, তোকে বিয়ে করতে হবে না। ইব্রাহিম শুধুর কলার থেকে হাত সরিয়ে বাইকের দুপাশে পা দিয়ে বসে টান দিয়ে চলে গেল। শুদ্ধ বিরক্তি হলো, এই আবার কই যায়। ইমরান কবুল বলে উঠে দাঁড়ালো। অতিরিক্ত রাগে তার পুরো শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। সে গাড়ি নিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছিল। তার মা নাকি অসুস্থ হয়ে গিয়েছে। এসে দেখছে সত্যি অসুস্থ হয়ে গিয়েছে, প্রেশার ফল করেছিল। কিন্তু এভাবে তাকে বিয়ে করানোর জন্য তার মা বাবা এমন উঠে পড়ে লেগেছে কেন, বুঝলো না। বিয়ে করিয়েই ছাড়লো, এইখানে বেশিক্ষণ থাকলেও একটা অঘটন ঘটবে। কোনো দিকে তাকালো না, হনন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারেক নিরোজ ও রুমা নিরোজ ছেলের ব্যবহারে বেশ বিব্রত বোধ করলেন। মায়েরাও মা বড় কুচকে তাকায়। ছেলেটা তার সাথে একবারও কথা বলল না। তিনি কি ভুল করলেন? তারেক নিরোজের দিকে চোখ পড়তে এসব ভাবনা দূর হয়ে গেল। লোকটা তার প্রাক্তন স্বামীর বন্ধু কম, ভাই বেশি। তার মেয়ে এই লোকের বাড়ির বউ এখন, সেও চিন্তামুক্ত। মেয়েটাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। মায়েরা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তার মা তাকে তো তাড়াতাড়ি কেন বিয়ে দিল? তার বাবা নেই, তাই বলে এতটা বেশি হয়ে গেল? এসএসসি পরীক্ষাটা পর্যন্ত দিতে দিল না, তাকে বিদায় করিয়েই ছাড়ল। তার বোনদের থেকে শুনছে তার বর তার থেকে অনেক বড়। তার মা তার সাথে এমনটা কী করে করতে পারলো? নিজের বাবা নেই বলে বুড়োর সাথে বিয়ে দিয়ে দেবে? ভাবনার মাঝে মায়রার মা মায়রার ঘরে এসে দেখে মেয়ের মাথায় হাত বুলায়। মায়েরা ফুপিয়ে ওঠে। মোহনা বেগম মেয়ের মাথায় চুমু খেয়ে বলেন, আমি তোর মা, খারাপ চাই না তোর। তোর দায়িত্বটা কারো হাতে দিয়ে আমি এবার নিশ্চিত হলাম। ও বাড়ি গিয়ে আমার মান রাখবি কেমন? সবার সাথে মিলেমিশে থাকবি। তোর সুখী মুখটা দেখতে চাই। তাই এই বিয়েটা মেনে মন দিয়ে সংসার করবি কেমন? মায়েরার চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ে। ভাঙা গলায় মাথা নিচু করে আওড়ালো, আমার নিজের আব্বু বেঁচে থাকলে আজ এই দিন দেখতে হতো না, তাই না মা? সৎ আব্বুরা বুঝি মেয়েদের তাড়ানোর জন্য এভাবেই উঠে পড়ে লাগে? মায়েরার মা কিছু বলতে পারলেন না। মায়েরা নাক টেনে বলল, চিন্তা করো না মা, আমি আর তোমার সংসারে ঝামেলা বাড়াবো না, তোমরা ভালো থেকো। কথাটা বলে নিজেই বেরিয়ে গেল। মায়েরার মা ছলছল দৃষ্টিতে চেয়ে রইল মায়েরার দিকে। মায়েরার বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তাকে আবারও বিয়ে দিয়ে দেন তার বাসা থেকে। মায়েরা তখন ক্লাস 4-এ পড়ে। বিয়ের আগে সে বলেছিল তার একটি মেয়ে আছে। প্রথম প্রথম ভালোই চলছিল, কিন্তু যতদিন যেতে লাগলো তার স্বামী যেন মায়রার প্রতি বিরক্তির মাত্রা বাড়তে লাগলো। মায়রাকে সে ভালো রাখতে পারেনি মা, মা হয়েও। এখন মেয়ের একটি সুখের আশায় মেয়েটাকে ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে হাজার কষ্টের মাঝেও ভালো লাগলো। অত্যন্ত এই বাসায় মায়েরা যেভাবে থেকেছে এর চেয়ে তো ভালো থাকবে। মা হয়ে আর কী বা চায় মেয়ের জন্য? আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করিয়েছ, ভালো কথা, তবে এর সাথে সংসারটা আমি করতে পারবো না, এটা মাথায় রেখো। বিয়ে করিয়ে ছেলের বউ পেয়েছো, এবার তোমরা দুজনেই ওর সাথে সংসার করো বসে বসে। এই বাচ্চাকে যেন আমার আশেপাশে না দেখি, আই রিপিট, ওকে আমার আশেপাশে যেন না দেখি। কথাগুলো বলেই হনহন করে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল ইরফান নিরোয়াজ। রুমা নিরোয়াজ, তারেক নিরোয়াজ দুজনই হতভম্ব চোখে চেয়ে রইলেন ছেলের যাওয়ার পানে।